আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। vivo y33s এর রিভিউটি করার পরে অনেকে আমাকে একটি কমন প্রশ্ন করেছেন যে এই বাজেটে realme 8টা কি vivo y33s থেকে বেটার হবে অথবা vivo y33s realme 8 থেকে কি বেটার হবে। সো এটা নিয়ে চিন্তা করলাম যে একটি ভিডিও নিয়ে আসি, সেই জন্যই আজকে ভিডিওটি নিয়ে আসলাম এবং আজ মূলত এই দুটি স্মার্টফোনের কম্পেয়ার করব এবং জানাবো যে এই প্রাইসের মধ্যে কোন স্মার্টফোনটি আপনি চুজ করতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, যারা নতুন ভিউয়ার্স রয়েছেন আশা করছি এখনই একটি লাইক দিয়ে দিবেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। আমার হাতে আপনারা দুটি স্মার্টফোনই দেখতে পাচ্ছেন। চলুন এখন আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি একটু দেখে নেই। এই দুটি স্মার্টফোনের মধ্যে বক্সে আপনারা ডিফারেন্ট পাবেন। vivo y33s বক্সে আপনারা পাবেন 18 ওয়াটের চার্জার এবং realme 8 স্মার্টফোনটির বক্সে আপনারা পাবেন 30 ওয়াটের চার্জার। সো এগিয়ে থাকছে realme 8। এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে কথা বলবো। এখন যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে vivo y33s, অফার করছে একটি IPS ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং এটি একটি 60 হার্টজের ইউ-নচ ডিসপ্লে। এবং এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে realme 8, অফার করছে আপনাদের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং এটি একটি পাঞ্চুয়াল ডিসপ্লে এবং এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। এই দুটি স্মার্টফোনের মধ্যে যে ডিসপ্লে প্যানেলটি রয়েছে আমি ডিরেক্টভাবেই উইন করতে চাচ্ছি realme 8, কেননা এটা সুপার অ্যামোলেড প্যানেলের এবং এখানে ইউজ করা হয়েছে একটি পাঞ্চুয়াল ডিসপ্লে। এখন আমরা এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। দুটি স্মার্টফোনই অফার করছে বটম ফায়ার স্পিকার। প্রথমে আমরা প্লে করব vivo y33s। এখন আমরা প্লে করব realme 8। এই দুটি স্মার্টফোনের যে সাউন্ড কোয়ালিটি আমার কাছে vivo y33s থেকে বেটার লেগেছে realme 8। কথা বলবো এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সম্পর্কে। তার আগে দেখব দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স সেকশনে কোন স্মার্টফোন কি অফার করছে। আপনারা এই দুটি স্মার্টফোনের মধ্যে স্পেসিফিকেশন দেখেছেন এবং এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্ট, অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং টেস্ট এবং কিছু ব্রাউজিং টেস্ট করব। দেখব কে এগিয়ে থাকছে। যারা ভিউয়ার্স রয়েছেন মানে নতুন ভিউয়ার্স রয়েছেন আশা করছি এখন একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এই দুটি স্মার্টফোনের ক্যামেরা নিয়ে কথা বলবো। vivo y33s অফার করছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের একটি সেন্সর এবং রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেল এবং অপর দিকে realme 8 এটার রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেল এবং রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং এটারও ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। এই দুটি স্মার্টফোনের মধ্যে ক্যামেরার কোয়ালিটি আমার কাছে y33s এর তুলনায় কিছুটা বেটার লেগেছে realme 8। যারা একটু ভিডিও করতে পছন্দ করেন অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করেন, তারা চাইলে এই স্মার্টফোনটি দেখতে পারেন, এটা ভিডিওর জন্য কিছুটা বেটার হবে। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, অবশ্যই ছবিগুলো দেখবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই দুটি স্মার্টফোনই অফার করছে 5000 mAh এর একটি লার্জ ব্যাটারি। আমি বেশ কিছুদিন ধরেই এই দুটি স্মার্টফোনই ইউজ করেছি। আমার ইউজিং এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি বলতে পারছি যে realme 8 এর তুলনায় vivo y33s এর ব্যাটারি ব্যাকআপ কিছুটা আমি বেটার পেয়েছি এবং দুটি স্মার্টফোনের চার্জিং ওয়ার্ডের কথা আমি পূর্বেই বলেছি। vivo দিচ্ছে 18 ওয়াট এবং realme প্রোভাইড করছে 30 ওয়াট। সো বুঝতেই পারছেন নিমিষে অনেক ফাস্ট ফোনটি চার্জ হয়ে যাবে, সেটি হচ্ছে realme 8। সো ভিউয়ার্স, পুরো স্পেসিফিকেশন এবং ডিটেলস আপনারা অলরেডি জেনে গেছেন। অনেক ক্ষেত্রেই আমি উইন পেয়েছি realme 8। এটা যেমন ফুল এইচডি প্লাস একটি পাঞ্চুল অ্যামোলেড ডিসপ্লে অফার করছে, তেমন করে এটার সাউন্ড কোয়ালিটি বেটার লেগেছে, ওভারঅল হ্যান্ড ফিলও এটা আমার কাছে ভালো লেগেছে। দুটি স্মার্টফোনই দেখতে অসাধারণ, তবে যেহেতু স্পেসিফিকেশন বেশি এবং প্রাইসও কিছুটা বেশি, আপনি যদি আপনার বাজেটটা একটু বাড়াতে পারেন তাহলে আমি আপনাদেরকে রেফার করব যে realme 8 স্মার্টফোনটি আপনি পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।